Hey guys, welcome to Ashik Blog. আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো চৌহালি উপজেলা স্থল ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডের কিছু দৃশ্য। এটা সিরাজগঞ্জের। আর আমি এখন যে ফাড়ি দিয়ে যাচ্ছি বা এটা হচ্ছে একটা নালা যেটা বলে যমুনার কিছু অংশ যেটা ভেঙে মানে নালা সৃষ্টি হয়েছে সেই জায়গা দিয়ে যাচ্ছি। এই জায়গাটা অনেক সুন্দর, প্রাকৃতিক দিক থেকে অনেক সুন্দর লাগে। আর এখন বর্ষার পানি অনেক কম। আমি আশিক আপনাদের সাথে আছি, পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। তো এখন বর্ষার পানি খুব কম, যার কারণে এরকম নালা সৃষ্টি হয়েছে। আর এটা হচ্ছে চৌহালি স্থল ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের এই নালাটা তৈরি হয়েছে। আর আমি এখান দিয়ে একটা নৌকা রিজার্ভ করে এখান দিয়ে যাচ্ছি। তো এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। যে দেখুন, এইখানে দেখে যে কেউ মনে করবেন যে এটা হয়তো কোথাও বাইরে কোথাও বা বাংলাদেশের সিলেটে এরকম দৃশ্য দেখা যায়। যেমন ভোলাগঞ্জ আছে আপনার সাদা পাথর, ওইখানে যেরকম দেখা যায় সেম ওইরকমই, কিন্তু এখানকার পানি একটু গোলা আর ওইখানে একদম স্বচ্ছ পানি, এই তো অবস্থা। কিন্তু এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর, আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। বিশেষ করে এখানকার মানে আজকের পরিবেশটা বেশি সুন্দর, কারণ রাত্রে এখানে বৃষ্টি হয়েছে, যার কারণে সকাল থেকে আকাশের অবস্থা একদম নীলা। আর নীল আকাশ দেখতে সবারই ভালো লাগে। আর নীল আকাশ থেকে পানিটা হয়েছে নীল, সব দিক থেকেই অনেক সুন্দর লাগছে। তো আমি এই নালা ধরে যাচ্ছি হচ্ছে আমি একটা পারে, এই রাস্তা ছাড়া ওইখানে যাওয়ার কোনো অপশন নাই, যার কারণে আমি এইখান দিয়ে উঠছি। তো খুবই সুন্দর, আমার এত ভালো লাগছে। আপনারা দেখুন, পুরো ভিডিওটা দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। আর এখন আসলে এইটা এই সময় দেখতে পারবেন, কারণ এরপরে হয়তো এখানে একদম শুকনো হয়ে যাবে। তখনও আকাশটা এরকম থাকবে, কিন্তু এখানে মানে যে পানি আছে এই পানিটা থাকবে না, হয়তো বালু থাকবে। আপনারা বাইক নিয়ে আসতে পারেন, যদিও অনেক কঠিন হবে বাইক চালানো। বালুর মাঝ দিয়ে বাইক চালানো কিন্তু অনেক কঠিন। দেখেন, আমি চালাইছি, আমি জানি। যখন বাইকটা চালাইছি তখন মনে করেন বালুর ভিতরে আপনার চাকাটা ডেবে যায়, অনেক ঘোরে, মানে খুব কঠিন অবস্থা। এখানকার মানুষ কিন্তু এইভাবেই জীবনযাপন করে। বিশেষ করে মানে বর্ষা মাসে তাদের যথেষ্ট কঠিন হোক, কিন্তু তারপরেও নৌকা পথটা তাদের জন্য একটা স্থায়ী। তো দেখুন এখানকার অবস্থা কত সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। পুরো ভিডিওটা দেখুন। আমি আজকে এইখানে শুধু এই নালাটাই তুলে ধরবো, আর নেক্সট ভিডিওতে আমি এর পাশের মানে যে বড় নদীটা চৌহালি যেতে যে মেইন নদী, আমি ওইটা তুলে ধরবো। ওইটাতে অনেক স্রোত আর অনেক আমি ওই ভিডিওটা করে রাখছি, কিন্তু এত বড় ভিডিও আপলোড করা কেমন দেখা যায়, এডিট করতে অনেক কঠিন হয়ে যায়, যার কারণে আমি এইভাবে একটু শর্ট টাইম করছি। তো ভিডিওটা দেখুন, পুরো ভালো লাগবে। এই জায়গার লোকেশনটা আপনাদেরকে জানাই, যেহেতু আপনারা যদি এখানে আসতে চান বা কোনোভাবে এখানে যদি আসতে চান, তাহলে আপনারা সোজা আসবেন সিরাজগঞ্জ থেকে বেলকুচি থেকে এনায়েতপুর হতে আপনার যে বেরিবাঁধ আছে, বেরিবাঁধটা পার হয়ে জাস্ট একটা নদী পার হবেন। ওই বড় নদীটা একটা নৌকা বা শ্যালো নিয়ে পার হয়ে তারপরে এখানে ঢুকবেন। এটা খুব একটা দূরে না, এটা হচ্ছে আপনার এনায়েতপুরের কাছে, এনায়েতপুর মেডিকেল কলেজ এর পাশেই অবস্থিত। তো বেশি দূর না, আপনারা এখান থেকে আসেই আপনার এই পাশ দিয়ে ঘুরতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। অনেক কিছু দেখানো হলো, জাস্ট এই বিষয়গুলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।